নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গতকালকের ম্যাচটা নিশ্চয়ই সকলে দেখেছেন। কার সঙ্গে ম্যাচ দেখার কথা বলছি সেটা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরতে হবে। বিগত কয়েকদিন ধরে এই ম্যাচটা বেশ বেশ আতঙ্ক ধরে রেখেছিল সাধারণ মানুষের মধ্যে যে কি হতে চলেছে। দেখুন, আমরা সকলেই জানি যে পাকিস্তানের নতুন নতুন প্লেয়ার কিছু এসেছে, তারা নাকি সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। যেমন ধরুন ওসমান তারিক, তাদের মধ্যে একটা নমুনা। কিন্তু সেই উসমান তারিক বলুন আর যে যত বড়ই তোপ বলুন না কেন, তারা যে একটা জায়গায় এসে মাত খেয়ে যায় সেটা আপনারা সকলেই জানেন। সেটা হলো আমাদের ভারত। এই ভারতবর্ষ এমন একটা ক্রিকেট টিম নিয়ে পাকিস্তানের সামনে নামে যে পাকিস্তানের হা করার সময় থাকে না। এমন ভাবে পিটিয়েছে যে পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ারের চোখ দিয়ে জল পর্যন্ত চলে এসেছিল। এ তো ভাগ্য ভালো ঈশান কিষান আউট হয়ে গেল, তার আগে একটা চোট আসার পরে সে ঠিক মতো ফিটনেস না থাকার জন্য সে কিন্তু আউট হয়ে গেল। না হলে ভাই এমন তোদেরকে ধুয়ে দিত যে ভবিষ্যতে আর কোনোদিন ভারতের সঙ্গে খেলার সময় এতটা হাইপ ক্রিয়েট করতে পারতি না। এখন এই ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন যে সাবেক প্লেয়ার যারা রয়েছে, সাবেক যে সমস্ত প্রেসিডেন্ট বিসিসি বা যে পিসিবির প্রেসিডেন্ট যারা ছিল, তারা সকলেই কিন্তু একটা কথা বলছে। এর চাইতে পাকিস্তান যখন বয়কট করেছিল না ম্যাচটা, হয়তো সেই বয়কটটাই কন্টিনিউ করে গেলে বা ম্যাচ না খেললে হয়তো পাকিস্তানের লজ্জার পরিমাণ আর একটু হয়তো কম হতো। মানে এতটাই লজ্জায় পড়তে হতো না বাকি পাকিস্তানের যে সমস্ত সাপোর্টার যারা আছে তাদেরকে। দেখুন, পাকিস্তান ভারতের ম্যাচ এত হাইপ ক্রিয়েট করা হয়েছে সারা বিশ্বের কাছে, সবাই বলে বিরাট বড় প্রতিদ্বন্দ্বী। এখন কিন্তু এই যে সমীকরণ দেখে কিন্তু সেটা আর মনে হচ্ছে না। 8-1 এখন বর্তমানে ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের সঙ্গে, 8-1। দেখুন, রাইভেলরি কাকে বলে, প্রতিদ্বন্দ্বী কাদেরকে বলে, সমান প্রতিদ্বন্দ্বী। সেটা হচ্ছে হয়তো 8টা ম্যাচ খেলা হলো কি 9টা ম্যাচ খেলা হলো, 10টা ম্যাচ খেলা হলো, তার মধ্যে একজন 5টা জিতলো, আর একজন 5টা জিতলো, একজন 6টা জিতলো, আর একজন 4টে জিতলো। এইভাবে হয়তো বলতে পারেন যে বিরাট বড় প্রতিদ্বন্দ্বী, এদের মধ্যে সবসময় হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু বারবার যখন একজন এইভাবে থাপ্পড় খেয়ে চলে যায়, তখন কি সেই প্রতিদ্বন্দ্বী আর সেই ইন্টারন্যাশনাল প্রতিদ্বন্দ্বীর মতো থাকে কি? থাকে না। দেখুন, এই নিয়ে বাংলাদেশে বলুন আর আমাদের ভারতে বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রোল চলছে। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।